নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা ছিল 26শে জুলাই। এই দিন আমরা আজকে বেরিয়ে পড়লাম, হুট করেই প্ল্যান করলাম, হুট করেই বেরিয়ে পড়লাম একটুখানি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর শিলিগুড়ি থেকে আমরা যাব কিন্তু আরও একটা সুন্দর জায়গা। এটা কিন্তু পুরোপুরি আমার হাজব্যান্ডের প্ল্যান এবং ও চট করেই প্ল্যানটা করলো। তো শিলিগুড়িতে ছিলাম আজকে 27শে জুলাই। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি কিন্তু একটু পাহাড়ে। পথে রাস্তায় একটু মোমো, স্যুপ এগুলো একটুখানি খাচ্ছি, কারণ পাহাড়ে যাব আর পাহাড়ের রাস্তায় একটু মোমো তো খাবই। যে কারণে দুধিয়াতে আমরা খেয়ে নিচ্ছি একটুখানি স্টিম মোমো। মানে আমাদের কোচবিহারেতেও পাওয়া যায় মোমো, কিন্তু ওই মোমোর টেস্টও দারুণ। কিন্তু পাহাড়ের মোমোর টেস্ট জানো তো বেশ সুন্দর হয়। পাহাড়ি মোমোর স্টাফিংয়ের টেস্টও যেমন আলাদা হয়, আর ওদের টেস্টটা বলছি না, চাটনি সম্পূর্ণ টেস্টই আলাদা। কোথায় যাচ্ছিস তুই? কি দেখতে যাচ্ছিস পাহাড়ে? কি সুন্দর ভিউ, আর কি হাওয়াটা বেশ ভালো, এখানে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কি সুন্দর না, পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। চশমা, মেয়ের চশমা গলায়, মেয়েটা বসে আছে। সমীর বের করো একটু হাওয়া, ঠান্ডা ঠান্ডা। দেখো কি সুন্দর ভিউটা, দারুণ সুন্দর না? গয়া বাড়ি, সামির ভাই। এর নাম হচ্ছে সমীর। আগেও ওর গাড়িতে আমরা গেছি অনেকবার। খুব সুন্দর জায়গা, পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। গয়া বাড়ি কেমন লাগছে? এই জায়গাটা খুব সুন্দর ভিউ এবং খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। বটের ছায়াটাই তো আরো বেশি সুন্দর ঠান্ডা হাওয়া। চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা কোথায় এসেছি জানো তো? আমরা এসেছি পাহাড়ে, খুব সুন্দর একটা জায়গায়। আর এখন আমরা এসেছি মিরিকে। মিরিকে আমরা 2 দিন থাকবো। যদি মিরিকে ভালো লাগে তাহলে এই 2 দিন থেকে যাব, ভালো লাগবে অবশ্যই। আর যদি মনে হয় যে একটা দিন আরও উপরে ওঠা যায়, উঠবো, ইচ্ছে করে তাহলে উঠবো, নাহলে এখানেই থাকবো। তো দেখা যাক কি হয়। এটা হলো মিরিকের বাংলো। আমরা শিলিগুড়িতেও বাংলোতেই ছিলাম, আর এখন এটা মিরিকের বাংলো। মিরিকের বাংলোতে এসেছি। এইটা আমাদের রুম। বাইরেটা তো দেখলে, বেশ 2টো করে রুম। শিলিগুড়ির বাংলোতেও 2টোই ছিল বেড। সব বাংলোগুলো না এত সুন্দর, খুব ভালো লাগে। আমি মিরিক এসেছিলাম, এটা বাথরুম। মিরিক এসেছিলাম 2017 সালে, আর এই বছর, মানে এইবার এলাম, 8 বছর পর এলাম আমি। যদিও আজ আমাদের অ্যানিভার্সারি, 8 বছর কমপ্লিট হলো। 2017তেই আমার বিয়ে হয়েছিল, 27শে জুলাই। তারপরে পরে আমি এসেছিলাম মিরিক, আর এই এলাম। অন্তরা কোথায়? অন্তরা, এই অন্তরা। বাইরের ভিউ তো অসাধারণ, তোমাদের দেখাবো, দাঁড়াও। টাটা।
बाय। ओ हाँ उसको बुला लेंगे। अच्छा यहाँ पे एक वो ये है ना, हेलीपैड वाला जगह है, तो क्या हुआ है এই দিক দিয়ে দেবো দেবো। দেখ না কি সুন্দর। আমরা এসেছি মিরিকে, কি সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আমি এটাই চাইছিলাম একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা থাকুক, দিলেই ভালো লাগে। এটা লাগাও মা, বৃষ্টি হচ্ছে, চলো। জাদুর মতো লাগছে, কি সুন্দর না, পাহাড় সত্যি সুন্দর। তারপরে মিরিকের এই পাইন ফরেস্টটা আরো সুন্দর লাগে। এই যে অন্তরা, ওই যে ব্রিজের ওপর দিয়ে যাই পাইন ফরেস্টে, কিন্তু দেখো সিনারি, ওটা দেখো। না না চল চল, যাবে না, ও একটা পার্ক যদি কোথাও দেখে নিল ব্যাস ওইখানেই ও আটকে গেল। পার্কে যাবো, ওইখানে গিয়ে কি করবি তুই? একটা তিরপল পরে নিয়েছে, জাদুর মতো হয়েছে। পার্কে যাবে, দেখ কেমন মেঘগুলো আসছে, দেখো দেখো কেমন। তুমি ঢেকে দাও, তুমি ঢেকে দাও, বৃষ্টি কমেছে, আমরা এবার বেরোই, চলো। কোথায় যাবে আবার, কোথায় যাবো আর? হ্যাঁ হ্যাঁ ব্রিজে যাবো, আর যাবো না আমি, এই তো ওয়েদার, এই ওয়েদারে আর ব্রিজে যাই? তো এই ওয়েদারে কখন যাবো ব্রিজে কেক কাটতে? অন্ধকার হয়ে যাবে একটু পরেই। দেখো মানে অবস্থা দেখো, ও নাকি এখন ব্রিজে গিয়ে আবার কেক কাটবে, শখও মন্দ নেই এর মধ্যে। ব্রিজে গিয়ে আর ব্রিজে গিয়ে তোমার আমার শখ পূরণ করতে হবে। দেখো চা বানিয়ে ফেলেছি, এইবারে এখানে ব্রেড গুলোকে একটু সেঁকে নেব, বুঝছো? তাওয়া আছে, এইটা দিয়ে সেঁকে নেব। ভাবছি মেয়েটা তো বাইরের খাবার খেতে পাচ্ছে না, আমিও পাচ্ছি না, ভাবছি রাত্রে একটু আলু সেদ্ধ, ডিম সেদ্ধ সব কিছু দিয়ে ভাত করে নিলে বেশ হয়, দেখা যাক। এখন একটু মানে ভালো করে দুপুরে খাইনি আমি, একদমই খেতে পারিনি, ভালো লাগেনি খেতে, সেদ্ধ হয়নি, চাল মাছটা বিচ্ছিরি, ভালো লাগেনি। ওই জন্য ভাবছি এখন এই যে ব্রেড নিয়ে আসছি, একটু ব্রেড বাচ্চাটাকেও খাওয়াবো, লাড্ডু আছে, আর লাল চা বানিয়েছি। ঘুরতে এসে যদি একটু বাড়ির মতো খাবার পাওয়া যায় তাহলে আর কি চাই, তাই না? সেটা যদি একটু নিজেকে করে নিতে হয় তাতে আমার কোনো অসুবিধে নেই। আলু সেদ্ধ ভাত ব্যাস, আহা হা, ঘুরবো, মজা নেবো, আর নিজের হাতে রান্নাও খাবো, আলাদাই ব্যাপার। আমার তো দারুণ লাগে, আমার দারুণ লাগে।
চা আর টোস্ট রেডি, লক করে দিয়েছি বাংলো। এখন এখানে আমরাই রয়েছি, আর কেউ নেই। এটা খাবো। রাত্রে একটু চিকেন ভাত হলে কেমন হয় দেখি, বলে দেখি। চিকেন হ্যাঁ গো, রাত্রে একটু চিকেন ভাত হলে কেমন হয় নাকি? হ্যাঁ সবই আছে। তখন আবার এগুলো আনতে হবে। নুন আছে, নুন